কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ভাই আমরা সকলে মহব্বতে উচ্চ আওয়াজে আর একবার দুরূদ ইব্রাহিমটা বাপজে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার এমন একটা রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন যেখানে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাতের কথা আলোচনা হয়, কোন মানুষ এসে যদি সুন্নাত তরিকায় যদি বাপজি বসে যায়, যারা বসবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা সে মাহফিলে এসে বসতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ রাসূল আরো বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে তার মহব্বতের বান্দাকে নিয়ে এসে এই মাহফিলে বসে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, আমরা এখানে এসে বসতে পেরেছি, তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। বহু মানুষ বাপজি দল বেঁধে রাস্তা দিয়ে শুধু চলাফেরা করছে। এই মাহফিলে বাপজি মানুষ এমনও যারা বাড়ি থেকে বেরিয়ে আসবে, তারা বাজার টাজার সব ঘুরবে, খাওয়া দাওয়া জালসার সব করবে, কিন্তু জালসার প্যান্ডেলের ভিতর বাপজি এসে বসার হয়তো আল্লাহ তাদের কপালে বাপজি সুযোগ দিবে না। তাহলে জানতে হবে বাপজি আমরা এখানে বসেছি, আল্লাহ নিশ্চয় আমাদেরকে বড় মেহেরবান করে এখানে নিয়ে এসেছে। তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বরেণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে, আর একটু বাড়াও বাবা সাউন্ডটা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে বাপজি 114টা সূরা আছে। আজকে আমাকে বিষয় এই জালসার যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি আমার পাশে বসে আছে। গত 3-4 দিন আগে বাপজি বললেন, আজও বলেন, ইসু ভাই বলেননি, ভুলে যাননি তো? আপনি আমাদের এখানে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের কথা আলোচনা করবেন, আপনারা শুনবেন ভাই। উনি এই বিষয়টা আমাকে আগে বলেছেন, আজকেও বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বাপজি সূরা ইউসুফে আহসানাল কসাস শব্দ ব্যবহার করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন অতি উত্তম ঘটনা সূরা ইউসুফের ব্যাপারে। আমরা জানি যে গোটা কোরআন পাকে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূলের নাম কি পাওয়া যায় ভাই? কোন ওলামার মুখে শুনেছেন যে এতগুলো নাম সব ওই কোরআনে সব ওই নামগুলো দেওয়া আছে? নেই। আমরা ওলামার মুখে শুনতে পাই 1,24,000, এটা মিশকাত শরীফের হাদিস। আবার বাপজি ওলামারা বাপজি বলি যে মতান্তরে 2,24,000, বলে নাই কথাটা? তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাপজি মাত্র ইউসুফ নবী আলাইহিস সালামের তার পূর্ণাঙ্গ বাপজি জীবনী এই কোরআন শরীফ আল্লাহ বয়ান করেছে। আচ্ছা বলেন, এত বড় যে একটা বিরাট বিশাল যে একটা নবীর ঘটনা বিস্তারিত আলোচনা করলেন, এর নিশ্চয়ের কারণ আছে তো? বাদবাকি অন্যান্য নবী রাসূলদের কথা আরো 24টা নবী রাসূলের তাদের আংশিক বাপজি চরিত্র কোরআন শরীফে বাপজি কিছু কিছু দেওয়া আছে। আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালাম বলে বাপজি একজন বিখ্যাত আল্লাহর পয়গম্বর নবী ছিলেন। ওনার
আব্বার নামও ছিল বাপজি ইয়াকুব নবী আলাইহিস সালাম। আপনারা জানেন কি আমার জানা নেই? আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি নবী, সেই নবীর নাম কি একটু জোরে বলুন বাপ? আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার রাসূল এত বড় দামি হওয়ার পরেও ইউসুফ নবী আলাইহিস সালামের সাথে বাপজি যেদিন কথা হয়, আল্লাহর নবী বলেছিলেন আমার চেয়ে ইউসুফ ভাই তিনি আরো দামি। ইউসুফ নবী বললেন তা কি করে হয় নবী, আপনার চেয়ে তো আমি দামি নয়, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের আপনি সরদার। শুধু তাই নয়, আপনি মেরাজে রাত্রিতে বাইতুল মামুর বলে বাপজি একটা মসজিদ রয়েছে আসমানের উপরে, একেবারে কাবা শরীফের মাথার উপরে, ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওখানে সমস্ত নবী রাসূল পয়গম্বর ছিলেন, আর কোটি কোটি বাপজি আপনার ফেরেশতা কাতার বেঁধে বাপজি সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে? জিবরিল আলাইহিস সালামকে ডাকা হলে উনি বলেন যে আমি এখানকার ইমামের হওয়ার যোগ্য আমি নয়। বলে আদম আলাইহিস সালাম তুমি দুনিয়ার সর্বপ্রথম নবী, তুমি ইমামতি করো। বলে না, আমিও এখানকার ইমামের যোগ্য নয়। সমস্ত নবী রাসূলরা আঙ্গুল দিয়ে বলেছিলেন ওই দেখেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী হচ্ছেন উনি আমাদের ইমামতি হওয়ার করার উনি যোগ্য। আল্লাহ রাসূল এখানে ইমামতি করেছিলেন, এই জন্য আপনার আমার রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রাসূলদের সর্দার। এখন ইউসুফ নবীকে এই কথা কেন বললে যে আমার চেয়ে ভাই তুমি দামি? আল্লাহ রাসূল বলেছিলেন যে ইউসুফ তুমি নবী, তোমার আব্বা নবী, না আমি নবী কিন্তু আমার আব্বা নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার দাদা পর্যন্ত নবী। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই অনেক ঘটনা আছে, সেদিকে আমি যাব না। এই ইউসুফ নবী আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ভাইজান একটু টাইম ইশারাও বেঁধে দিয়েছে, কারণ আমার পরে আজ জালসার যিনি প্রধান বক্তা উনি আসবেন, উনি চলে এসেছেন, হয়তো উনি কিছুক্ষণ আরাম করে চলে আসবেন। কোরআন শরীফে বাপজি আমরা নাম শুনেছি ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল বাপজি কেনান বলে বাপজি একটা শহরে মিশরের মধ্যে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার বাপজি আপনার দুটো ছিল বাপজি স্ত্রী। বড় স্ত্রীটার বাপজি প্রথমকার স্ত্রী, তার সন্তান ছিল এক নয় দুই নয়, কেতাবে লিখেছে বাপজি 10টা। এই 10টা ছেলের মধ্যে বাপজি প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমন, তৃতীয় ছেলেটার নাম ছিল বাপজি রুবেন। আমি আবার ক্ষুদ্র জ্ঞানে বাপজি এই 10 ভাইয়ের মধ্যে এই 3 জনের নামই বাপজি আমি পেয়েছি। আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি, হুজুরাও একই কথা বলেছেন, বাবা এদের 3 জনেরই নাম বেশিরভাগ পাওয়া যায়। তাহলে ইয়াকুব নবী আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর বাপজি সন্তান ছিল দুটো। বড় সন্তানটার নাম ছিল ইউসুফ, তখন তো নবী তা মানুষ জানতো না। আর দ্বিতীয় বাপজি সন্তানটার নাম ছিল বানিয়ামিন, আমরা চলতি ভাষা বলি বনিয়ামিন। তাহলে ইউসুফরা এক মার 2 ভাই, আর তার বইমাত্র ভাই ছিল বাপজি 10টা, তাহলে টোটাল 12টা। কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন যে আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূল হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি নিজ জবানে স্বীকার করেছেন।
আমাদের এলাকায় মানুষকে যত ভালোবাসা যায় সে তত বড় দামি জায়গায় পৌঁছায়। আর ইউসুফ নবী বলছেন, আমাকে যে যত ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। কেমন করে? কিতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহিস সালাম একেবারে ছোট্টবেলায় ওনার চেহারা দেখে ওনার ফুফুমা বাপজি এত মহব্বত করেছিল, ভালোবেসেছিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমার বিয়ে হয়েছিল তার বাপের গ্রামে, ওর গ্রামে। আমাদের অনেকের বাপের বোনের বাপজি নিজের গ্রামে বিয়ে হয়। ইউসুফ নবীর চেহারা খানা দেখে বাপজি তার মনটা এত ছটফট করে যে আল্লাহ, এইরকম সন্তান যদি তুমি আমার ঘরে দিতে। কিন্তু দেয়নি তো ওকে, ওর ভাইয়ের ঘরে আল্লাহ দিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি হামাগুড়ি দেওয়া বাচ্চা, মায়ের দুধ খাওয়া বাপজি ছেড়ে দিয়েছে। ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলল, ভাই ছেলে তো বেশ বড় হয়ে গেছে, আমি বড় হওয়া পর্যন্ত সেই জন্ম নেওয়ার পর থেকে নিয়ে আমি প্রতিদিন সারাদিন সকালবেলা এসে সারাদিন বসে আমি শুধু তোমার ছেলের চেহারা দেখতাম, রাত্রিবেলা বাড়ি চলে যেতাম। ছেলে বড় হয়েছে, ওগা ভাই এক সপ্তাহ তোমার বাড়ি থাকবে আর এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে। এটা করলে কেমন হয়? কারণ ভাই তোমার সন্তানকে একটা দিন দেখে আমার পেট ভরে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি দেখলেন হাজার হলে আমার বোন, আমার ছেলেকে যখন মহব্বত করে এক সপ্তাহ রাখবো বলছে, অসুবিধা নেই। বলল, বিবি বোন আমি তোমাকে অনুমতি দিলাম। ইয়াকুব নবীর বোন বাপজি নিয়ে চলে যায়। এক সপ্তাহ থাকার পরে পালি পূজে গেলে পরের সপ্তাহে ইয়াকুব নবীর বাড়িতে থাকবে। এই এক সপ্তাহ যখন বাপজি এখানে থাকে তখন ইউসুফ নবীর ফুফুমার মনটা ভালো করে না। উনি চিন্তা করলেন, আমার ভাই ইয়াকুব নবীর শরীয়তের হুকুম, ওই সময় কোন মানুষ চুরি করতে গেলে ধরা পড়লে আমাদের যেমন ইসলামিক আইন, আরবে বাপজি ওটা প্রযোজ্য। মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়লে তার হাতের এই কবজি পর্যন্ত কেটে দেওয়া লাগবে। কিন্তু এটা আমাদের হিন্দুস্তান, তাই বাপজি ওটা চলবে না। হযরত ইয়াকুব নবীর জামানায় বাপজি সেখানে আইন ছিল, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে বলা হয়েছে বাপজি যার বাড়িতে ধরা পড়বে তার বাড়িতে 6 মাস থাকা লাগবে। তার